নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নেক আমল করার চেয়ে উত্তম হয় যদি একবার নেক আমলের নিয়ত করতে পারে। ইল্লিনের ফেরেশতারা বলে আমরা নিয়ে যাব তাকে জান্নাতে, যেহেতু তওবা পড়ার নিয়ত করেছে। দুই দলের মধ্যে বাক বিতণ্ড শুরু হয়ে গেছে। আল্লাহ কয় জিবরাইল যা, দেরি করিস না, তাড়াতাড়ি আমার বান্দার জন্য এক ফয়সালা করে দে। বান্দার বাসা কোথায়? বাসার থেকে যেই জায়গায় মারা গেছে, বাসার থেকে এই জায়গাটা মাপো, দেখো তো কতটুকু হয়। আর যেখানে মারা গেছে ওখান থেকে আল্লাহওয়ালাদের বস্তিটা কত দূর, এইটা মাপো। যদি বেশি রাস্তা বান্দা এসে থাকে, কম রাস্তা সামনে থাকে, তাহলে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া তওবা কবুল করে নিয়া আমি বান্দাকে জান্নাত দান করব। তওবা পড়েও নাই, আল্লাহওয়ালাদের কাছে যাবে। সওবতের দ্বারায় আল্লাহর ওলি হওয়া যায় বাবারা, সওবতের দ্বারায় সাহাবী হওয়া যায়। রাসূলের সওবত যিনি পেয়েছেন তাকে সাহাবী নামে ধন্য করা হয়েছে। ভাইরা আমার, এই সাহাবায়ে কিরামের সওবত যারা পেয়েছে তারা তাবেঈন হয়ে গেছে। তাবেঈনদের সওবত যারা পেয়েছে তারা তাবেঈন নামে ধন্য হয়ে গেছে। এই জন্য সওবতের বড় দাম। আল্লাহওয়ালাদের সওবত পাওয়ার জন্য বান্দা পেরেশান হয়ে গেছে, তওবা পড়বে। এইবার জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী জায়গাটা মাপা হলো। জায়গা মেপে দেখা গেল অল্প রাস্তা গেছে, বেশি রাস্তা বাকি আছে। সিজ্জিনের ফেরেশতারা ধরে ফেলেছে। আল্লাহ কয় একবার মাপলে পরে কোনো জিনিসের ফয়সালা হয় না, আর একবার মাপ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার মাপ দাও। এইবার রব্বুল আলামিন অর্ডার করেন, হে আল্লাহওয়ালাদের বস্তি, এই রাস্তা তুমি সংকুচিত হয়ে যাও, আর আমার বান্দার বাসার থেকে রাস্তাটা তুমি প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা একটা আওয়াজ দিয়ে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় রহমান। বাবারা আমার, আল্লাহর অর্ডারে আল্লাহওয়ালাদের বস্তিটা খাটো হয়ে গেল, ছোট হয়ে গেল। আল্লাহওয়ালাদের বস্তি রাস্তাটা ছোট হয়ে গেল, আর বান্দার বাসার রাস্তাটা বড় হয়ে গেল। আল্লাহ বললেন যাও যাও, আমার বান্দাকে তোমরা ইজলিনে নিয়ে যাও, আমার বান্দাকে আমি মাফ করে দিয়া জান্নাতে ঘোষণা করলাম। বলে হুজুর আবার মনে চায় দেখি, কিন্তু আমি আর ওখানে থাকলাম না। মাছ কেনা বাদ দিয়া টার্মিনাল মসজিদে গিয়া 20-25 মিনিট আমি অপেক্ষা করলাম। যা দেখি আল্লাহর বান্দি আর নাই। বলেন আর 10,000-এর পাইলাম কিনা? আমি বললাম হাকিমুল উম্মতের কওল অনুযায়ী 30,000 রাকাতের সওয়াব পাইছো। আল্লাহ যদি ইচ্ছা করেন 30 কোটি তাহাজ্জুদের চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করতে পারেন। জোরে বলেন পারেন কি পারেন না? অবশ্যই পারেন বাবা। নজরের হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, নজরের হেফাজতের গ্যারান্টি, ইমানি মৃত্যুর গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন। আর নজরের হেফাজত না করলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা 100-100। এই জন্য 3 নাম্বার হলো নজরের হেফাজত করা, 4 নাম্বার হলো কলবের হেফাজত করা। অন্তরে অন্তরে অনেকে অনেক গুনার ফিল্ম চালু করে দিয়ে মজা মারে, কথা বলেন ঠিক কিনা? যৌবন বয়সে কোন আমল করেছে, বৃদ্ধ হইয়া গেছে, ওই যৌবন বয়সের ফিল্মটা কলবের মধ্যে চালু করে দিয়ে তার মজা নেয়। এটাও হারাম, এটাও হারাম। কলব হইল রাজধানী, চোখ হলো বর্ডার।
হযরত আলা করাচি রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, চোখ হলো বর্ডার, কলব হলো রাজধানী। বাইরে আমার, কলব হলো ক্যাপিটাল আর চোখ হলো বর্ডার। বর্ডার দিয়ে যদি একবার শত্রু প্রবেশ করে, রাজধানীও তছনছ করে দেয়, ঠিক থাকে না? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য চক্ষু দিয়া যদি একবার নাফরমানি ঢুকে যায়, ওই ব্যক্তির কলবও তছনছ হইয়া যায়। রাস্তার মধ্যে, বাসের মধ্যে মজা মারে, এক সিটে মহিলার সিটে বসিয়া মোবাইল নাম্বারটা পাইতে পারি কি? দেখেন এমন মজার মজার গল্প করে, গল্প করতে করতে এত আপন বানায় নেয়। মহিলাটাও নাম্বার দিয়ে দিল, এর নাম্বারটাও তার কাছে দিল। রাত 12টার পরে কথা শুরু হয়। এরকম হইতে পারে কিনা একটা আওয়াজ দিয়ে বলেন। নিজের হালাল বিবির কথা ভালো লাগে না, এই হারামি করার অভ্যাস যাদের আছে, হারামি গল্প গুজব করার অভ্যাস যাদের আছে, নিজের বিবির কথা তাদের দিলের মধ্যে মজা লাগে না, বিবির কথা তাদের কাছে ভালো লাগে না। অথচ বিবির সাথে মুসাফা করার সাথে সাথে সগীরা গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার, বিবি আসার সময় সালাম দিবেন, বাসায় যায় সালাম দিবেন, এটা হলো সুন্নাত। মেয়েকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, ছোটদেরকে বড়রা সালাম দিবেন। বড়রা দেখবেন ওই ছোটরা আবার আপনাদেরকে সালাম দিবে। কথা বলেন ঠিক কিনা? সালামের বাইরে আমার চালু যখন করবেন, সালাম যখন চালু করে দিবেন, আলহামদুলিল্লাহ, ওই দিলের মধ্যে আর কোনোদিন অহংকার স্থান নিতে পারে না। যারা পরিমাণ অহংকার যদি দিলে থাকে, সেই দিলটাও জাহান্নামের আগুনে না জ্বলা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করে বসলে ভালো হয়। সামনের যারা আছেন থাকেন, পিছনের যারা আছেন এই সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করে বসেন। এটা সুন্নত আদায় হবে, 100 শহীদের সওয়াব পাবেন। আসেন বাপ, আসেন, সামনের ফাঁকা জায়গাগুলো পুরো করেন, পিছন থেকে উঠে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم الله। কোনো দিন পাপ কাজ করে নাই। দুনিয়ার আসামিরা, দুনিয়ার কোর্টের আসামি হইলে যদি সে নির্দোষীতে খালাস হয়ে যায়, তাও আসামির ডায়েরিতে তার নামটা লেখা থাকে। কি বলেন? অন্য একজন ম্যাজিস্ট্রেট পোস্টিং হয়ে অন্য বিচারপতি আসলে
আসামির পাত পল্টাইতে পল্টাইতে দেখবে সাতকানিয়া অমুক গ্রামের অমুকের ছেলে অমুক এত নম্বরের আসামি ছিল, নির্দোষীতে খালাস হয়ে গেছে, ডায়েরিতে তার নামটা লেখাই কাটা হয় না। আর আল্লাহর কোর্টের আসামি যারা যখনই তওবা পড়ে গুনার ডায়েরিটার সাথে সাথে সাদা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। সাথে সাথে সাদা হয়ে যায়। এই সাদা ডায়েরি দেখতে আল্লাহর পছন্দ হয় না, সাদা ডায়েরি দেখতে আল্লাহ ভালোবাসেন না। ওয়াবাদদালতু সাইয়্যাতিকুম হাসানাত, সঙ্গে সঙ্গে গুনার ডায়েরিটাকে আল্লাহ নেকির দ্বারা ভরে দেন। সুবহানাল্লাহ বললেন না? আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। বাবারা, দুনিয়ার আসামি খোঁজে সরকারে, দুনিয়ার আসামি তালাশ করে জেলে দেওয়ার জন্য। আহা, আল্লাহর কোর্টের আসামিকে আল্লাহ তালাশ করেন তার বন্ধু বানানোর জন্য। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশাহ, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার প্রেসিডেন্ট আসামি খোঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আল্লাহ আসামি তালাশ করেন তার বন্ধু বানানোর জন্য। وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب حبيب الله। আল্লাহর হাবিব বলেন তওবাকারী আল্লাহর বন্ধু। তওবাকারী কার বন্ধু? বলেন কার বন্ধু? তওবা করতেও হয় না, আল্লাহ তাও মাফ করে দেন, ইচ্ছে করলেই মাফ করে দেন। তওবার ইচ্ছা করছে, তওবা করতে পারে নাই, তাও আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা করে দেন। আল্লাহর এক বান্দা একটা দুইটা না 99টা খুন করছে। 99টা খুন করার পরে দিলের মধ্যে বেচাইনি শুরু হয়ে গেছে, জাকানদানি শুরু হয়ে গেছে, পেরেশানি এসে গেছে। হায় আল্লাহ, আমি এতগুলো খুন করলাম, আল্লাহ আমাকে আপনি মাফ করবেন না, আল্লাহ আমাকে আপনি মাফ করবেন না, কোথায় গেলে মাফ পাবো, এরকম ছুটাছুটি শুরু করে দিয়েছে। এক হুজুরের সাথে দেখা, সে হুজুরের আবার হক্কানি উলামায়ে কিরামের সাথে সম্পর্ক নাই, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক নাই, আলেমদের সাথে সম্পর্ক রাখা যাবে না, এ কথা বলনেওয়ালা বাংলাদেশে লোক আছে না নাই? জলে বলেন আছে না নাই? এরা ইহুদি নাসারাদের দালাল, এরা কখনো মুসলমান হতে পারে না। আলেমদেরকে যারা গালি দেয়, আলেমদের মাথায় যারা বাড়ি দিয়ে শহীদ করে, এরা কখনো ইমানদার হতে পারে? আরো জোরে বলেন পারে? কখনো পারে না। এইরকম এক মৌলবী, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক নাই, রহমানের সাথে কোনো তাআল্লুক নাই, নিসবত নাই। এই মৌলবীকে জিজ্ঞেস করছে, এই 99টা খুনি, হযরত আমি তো 99টা খুন করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? বলে যে একটা খুন করলে তাকে কতল করা ওয়াজিব হয়ে যায়, আর তুমি 99টা খুন করে মাফ চাইতেছো? জিন্দেগিতেও কোনোদিন মাফ পাবে না। নাউজুবিল্লাহ কন্না, নাউজুবিল্লাহ। জিন্দেগিতেও মাফ পাবে না। কয় মাফ যখন পাবোই না, 99টা করছি, এইবার 100টা পুরো করে নেব। বসান দিয়ে দিছে, হুজুররেও দিয়ে দিছে। এবার কয়টা হইল? 100টা খুনি।
বেচাইনি শুরু হয়ে গেছে, জাকানদানি শুরু হয়ে গেছে। হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে মাফ করবেন না? আল্লাহ, আপনি আমাকে মাফ করবেন না? আল্লাহ, আমি তওবা করতেছি, আর খুন করব না, আর অন্যায় করব না। এরকম করতে করতে আল্লাহওয়ালাদের সাথে সম্পর্কওয়ালা এক মাওলানার সাথে দেখা, হক্কানি ওলামায়ে কেরামের সাথে সম্পর্কওয়ালা এক মাওলানা সাহেবের সাথে দেখা। উনি বলছেন, বাবা, আমি তো 100টা খুন করে ফেলছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, খবরদার খবরদার, আমার রহমত হইতে নৈরাশ হইও না। কে বলছে তুমি মাফ পাওয়া না? সামনেই দেখো একটা গ্রাম দেখা যায়, ওই গ্রামটাই হলো আল্লাহওয়ালাদের বস্তি। ওইখানে যাও, যেমন জিরি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, সমদরপাড়া মাদ্রাসা, হাটহাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, বাবারা আমার মেখল মাদ্রাসা, এইরকম মাদ্রাসা, নানুপুরের মাদ্রাসা, এইরকম এক মাদ্রাসা দেখায় দিছে। ওইখানে আল্লাহওয়ালাদের বস্তি আছে, যাও। সেইখানে গেলে পরে অবশ্যই তুমি কোনো ফায়সালা পাবা, আল্লাহ তোমাকে তওবা নসিব করবেন। দৌড়াইছে সেই দিকে, দৌড়াইছে, পেরেশান। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ কোন জায়গায় গেলে মাফ পাবো সেই জায়গায় আমাকে নিয়ে যান। এরকম করে চিৎকার করতেছে। হঠাৎ করে সামনে হযরত আজরাইল আলাইহিস সালাম এসে দেখা। আজরাইল আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম আসলে কি আর কাউকে রেখে যায়? রেখে যায় না, মারা গেছে। সিজ্জিনের ফেরেশতারা রুহুটা নেওয়ার জন্য এসে পাড়াপাড়ি করতেছে, কেননা এত তওবা পড়তে পারে নাই। ইচ্ছা করছে আল্লাহওয়ালাদের বস্তি পর্যন্ত যেতেও পারে নাই। সিজ্জিনের ফেরেশতারা যেমন নিতে আসছে, ইল্লিনের ফেরেশতারাও নিতে আসছে। কেননা রাসূল বলছেন, আল্লাহর হাবিব বলেন, নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুমিন হইয়া নেক আমলের নিয়ত করার সাথে সাথে নেক আমল করার চেয়ে বেশি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যায়। নেক আমল করে নাই, শুধু নিয়ত করেছে। নিয়াতুল মুমিনে খায়রুম মিন আমালিহি, নেক আমল করার চেয়ে উত্তম হয় যদি একবার নেক আমলের নিয়ত করতে পারে। ইল্লিনের ফেরেশতারা বলে, আমরা নিয়ে যাব তাকে জান্নাতে, যেহেতু তওবা পড়ার নিয়ত করেছে। দুই দলের মধ্যে বাক বিতণ্ড শুরু হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল যা, দেরি করিস না, তাড়াতাড়ি আমার বান্দার জন্য ফয়সালা করে দে। বান্দার বাসা কোথায়? বাসার থেকে যেই জায়গায় মারা গেছে, বাসার থেকে এই জায়গাটা মাপো, দেখো তো কতটুকু হয়। আর যেখানে মারা গেছে ওখান থেকে আল্লাহওয়ালাদের বস্তিটা কত দূর, এইটা মাপো। যদি বেশি রাস্তা বান্দা এসে থাকে, কম রাস্তা সামনে থাকে, তাহলে আমি বান্দার জীবনের গুনাহ মাফ করে দিয়া, তওবা কবুল করে নিয়া আমি বান্দাকে জান্নাত দান করব। তওবা পড়েও নাই, আল্লাহওয়ালাদের কাছে যাবে। সওবতের দ্বারায় আল্লাহর ওলি হওয়া যায়। বাবারা, সওবতের দ্বারায় সাহাবী হওয়া যায়। রাসূলের সওবত যিনি পেয়েছেন তাকে সাহাবী নামে ধন্য করা হয়েছে। ভাইরা আমার,
এই সাহাবায়ে কেরামের সোহবত যারা পেয়েছে তারা তাবেঈন হয়ে গেছে, তাবেঈনদের সোহবত যারা পেয়েছে তারা তাবেঈন নামে ধন্য হয়ে গেছে। এই জন্য সোহবতের বড় দাম। আল্লাহওয়ালাদের সোহবত পাওয়ার জন্য বান্দা পেরেশান হয়ে গেছে, তওবা পড়বে। এইবার জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী জায়গাটা মাপা হলো। জায়গা মেপে দেখা গেল অল্প রাস্তা গেছে, বেশি রাস্তা বাকি আছে। সিজ্জিনের ফেরেশতারা ধরে ফেলেছে। আল্লাহ কয়, একবার মাপলে পরে কোনো জিনিসের ফয়সালা হয় না, আর একবার মাপ দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর একবার মাপ দাও। এইবার রব্বুল আলামিন অর্ডার করেন, হে আল্লাহওয়ালাদের বস্তি, এই রাস্তা তুমি সংকুচিত হয়ে যাও, আর আমার বান্দার বাসার থেকে রাস্তাটা তুমি প্রশস্ত হয়ে যাও। সুবহানাল্লাহ কন্যা একটা আওয়াজ দিয়ে। আল্লাহ কত বড় দয়ালু, আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় রহমান। বাবারা আমার, আল্লাহর অর্ডারে আল্লাহওয়ালাদের বস্তিটা খাটো হয়ে গেল, ছোট হয়ে গেল। আল্লাহওয়ালাদের বস্তির রাস্তাটা ছোট হয়ে গেল, আর বান্দার বাসার রাস্তাটা বড় হয়ে গেল। আল্লাহ বললেন, যাও যাও, আমার বান্দাকে তোমরা সিজলিনে নিয়ে যাও, আমার বান্দাকে আমি মাফ করে দিয়া জান্নাতে ঘোষণা করলাম। বাপ, এই জন্য বেশি বেশি করে তওবা পড়া, বেশি বেশি করে ইস্তেগফার পড়া, বেশি বেশি করে আল্লাহর কাছে আরাধনা করা, বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করা, বেশি বেশি করে আল্লাহর জিকির করা, বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া। দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ নারাজ হয়ে যায়। একবার ফকিরকে ভিক্ষা দিয়েছেন, মুখ টুক ঢাকে বসেন কে, মুখ ঢাকে বসেন কে, কুয়াশা তো নাই, ঠান্ডাও নাই, দেখেন না আমি খালি খালি জামা গায়ে দিয়েছি, দেখেন না, সোয়েটার মুয়েটার গেঞ্জি টেঞ্জি কিচ্ছু নাই, ছোট্ট গেঞ্জি, মুখ বান্ধে হয়েছেন। আপনার মুখটা দেখলে তো আল্লাহ আমাকেও সওয়াব দিতে পারেন, কি বলেন? পারেন না? আপনি একজন আল্লাহওয়ালা হতে পারেন। আল্লাহ হক্কানি আলেমের চেহারা দেখলে আল্লাহ সগীরা গুনাহকে মাফ করে দেয়। আল্লাহ চোখ দিয়া, বান্দার হৃদায়ত দিয়া কলবকে আল্লাহ পরিপূর্ণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। অল্প করে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, ভয় করো আমি আল্লাহকে, আর আমার বিশ্বাসী বান্দাদের সঙ্গে থাকো। বিশ্বাসী বান্দাদের সঙ্গে থাকো, লেগে থাকো। আমার করাচির হযরত রুমিয়ে জামানা কুতুবুল আলম আরেফ বিল্লাহ শাইখুল আরব আল আজম আল্লামা শাহ হাকিম মাওলানা মুহাম্মদ আখতার সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যোগ যেমন শরীরের সাথে লেগে থাকে। যোগ চেনেন না? যোগ, যোগ বলেন না, কি বলেন? লাগলে পরে দেখবেন টানলে লম্বা হয়, ছাড়ে না। আমার করাচির হযরত রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যোগের মতো আল্লাহওয়ালাদের সাথে লেগে থাকো, আল্লাহর ওলিদের সাথে যোগের মতো লেগে থাকো। লাথি দিলেও ছুটো না, গালি দিলেও ছুটো না, লেগেই থাকবা। চারটা আমল যারা করবে
আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিত্বের সার্টিফিকেট নিয়েই সে কবরে যেতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝেই এই কথাটা বলি, কারণ হযরতের এটা আখেরি নসিহত। এরপরে আর হযরত কোনো নসিহত করতে পারেন নাই। এই নসিহতটাই আখেরি নসিহত। 4টে আমল, কয়টা আমল আওয়াজ দিয়ে বলেন। শেষে সংযোগ করছেন আরেকটা, এইটা দিয়ে 5টা আমল। 1 নম্বরে টাকনুগিরের উপরে কাপড় পরা, 1 নম্বরে টাকনুগিরের উপরে কাপড় পরা, টাকনুগিরের নিচে কাপড় না পরা। 2 নম্বরে 1 মুষ্টি পরিমাণে দাড়ি রাখা। 2 নম্বরে কি? 1 মুষ্টি। দেখেন তো 1 মুষ্টি হয়েছে নাকি, মাপেন না। আলহামদুলিল্লাহ। সাবদারিয়ালারা রাগ করতেছেন? হ্যাঁ, একটু তালিম হয়ে যাক না, তালিম হয়ে যাক। মালাকুস সাইয়্যিরা নামক নূরের ফেরেশতারা নূরের ক্যামেরার দ্বারা ছবি উঠাইতেছে। দুনিয়ার ক্যামেরার দ্বারা যেমন ছবি উঠানো যায়, মালাকুস সাইয়্যিরা নামক ফেরেশতারা নূরের ক্যামেরা দিয়ে ছবি উঠাইতেছে। হ্যাঁ, সামনে 1 মুষ্টি। চাপদারিয়ালাদের ডান দিকে 1 মুষ্টি, ডান দিকে মাপতে হবে। এই দিকে সাইটে সুইটে এই সৌদি আনারের মতো এই জায়গাতে রাখলে অনেকে সৌদির দলিল দেয় যে সৌদি আনালাদের তো এই জায়গা। বাদশা ফাহাদের দাড়ি দেখেন নাই? দেখছেন নি? বাদশা ফাহাদের দাড়ি এইদিকে সব ছাটা, এই জায়গায় রাখছে না। চাপদারিয়ালাদের বাম দিকেও হইতে হবে 1 মুষ্টি, বাম দিকেও হইতে হবে 1 মুষ্টি। আর যাদের চাপদারি নাই তারা শুধু সামনে রাখবে, তারা শুধু সামনে রাখবে। রাখবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, ওই ইনশাআল্লাহর আওয়াজ হয় না তো? রাখবেন তো ইনশাআল্লাহ? কাটবেন না তো? 1 মুষ্টির নিচে হাকিমুল উম্মাত কিতাবে লেখেন, 1 মুষ্টির নিচে 1 চাউল পরিমাণে যদি খাটো থাকে সেটা রাখাও হারাম। একদল আছে না দাড়ি ছাটা, কথা কয় না? আমাদের দেশে আছে নাকি একদল দাড়ি ছাটা, দাড়ি নাই, প্যান্ট পরে শার্ট পরে দিনের কথা বলে। এরা কয় দূর থেকে যদি দেখা যায় যে দাঁড়িয়ে আছে তাইলেই হক আদায় হয়। মিয়া 1 মুষ্টি দাঁড়িয়ে হওয়া ওয়াজিব। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কোন। 1 মুষ্টি দাঁড়িয়ে হওয়া কি? কথা কয় না। আর একটু আওয়াজ দিয়ে বলেন, আবার বলেন। কুরবানি করা, কুরবানি করা কি? ঈদের নামাজ পড়া কি? ঈদে সদকায়ে ফিতর দেওয়া কি? বেতরের নামাজ পড়া কি? ওয়াজিব যেমন বেতরের নামাজ পড়া, সদকা দেওয়া, সদকায়ে ফিতর দেওয়া যেমন ওয়াজিব, ঈদের নামাজ পড়া যেমন ওয়াজিব, কুরবানি করা যেমন ওয়াজিব। 1 মুষ্টির হালাতে দাড়ি রাখা কবর পর্যন্ত পুরুষের ওয়াজিব। ইনশাআল্লাহ কারা কারা রাখবো? আল্লাহু আকবার বলে হাত তুলে দেখেন তো 2-1 জন বাকি আছে নাকি? আলহামদুলিল্লাহ, একজনও নাই। আল্লাহ মাহফিলটা কবুল করেন, আমিন বলেন। আল্লাহ আপনি মাহফিলটা কবুল করেন, আমিন বলেন। হাত নামান। ওই যে বড় মিয়া হাত তুলি আছে, ওই ছোট্ট 1 বাচ্চা, ও হাত তুলছে। যাদের দাড়ি নাই, যাদের দাড়ি এখনো গজায় নাই, তারাও হাত তুলবেন। কেননা দাড়ি অবস্থায় সবাই মারা যায় না, দাড়ি ওঠার আগেও মারা যায়। এই যে ছোট্ট বাচ্চা হাত তুলছে দাড়ি রাখার জন্য, এ যদি কালকেও মারা যায়, 1 মুষ্টি দাড়ি রাখার সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবেন।
এটা গেল 2 নাম্বার। 3 নাম্বার হলো নজরের হেফাজত করা। এইটা বড় কঠিন। কিসের আলেম আর গায়রে আলেম? অধিকাংশ মানুষের মধ্যে এই রোগ আছে, কথা বলেন ঠিক কিনা? নজরের হেফাজত না করা অধিকাংশ মানুষের মধ্যে এই রোগ আছে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন নজরের হেফাজত যদি কেউ করতে পারে আল্লাহ ইমানি মৃত্যুর গ্যারান্টি আল্লাহ রাসূল তাকে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আল্লাহ আমাকে যতটুকু নিয়ামত দিবেন চোখের হেফাজত করার ওসিলায় আল্লাহ দিবেন, অন্য কিছু বলেন নাই। আল্লাহ আমাকে যতটুকু নিয়ামত দিবেন, এত বড় একজন মানুষ বলেন যে আল্লাহ যতটুকু নিয়ামত আমাকে দিবেন এই নজরের হেফাজত করার ওসিলায় দিবেন। হারাম দৃষ্টি থেকে নজরকে যদি একবার হেফাজত করা যায়, আল্লামা হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী সাহেব নব্বরুল্লাহু মারকাদা তার কিতাবে লেখেন, একবার হারাম দৃষ্টি থেকে চক্ষুকে হেফাজত করলে 10,000 রাকাত তাহাজ্জুদ অপেক্ষা উত্তম হয়। সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার চেয়ে 1 মিনিটের মধ্যে তার চেয়ে বেশি উত্তম হয়, বেশি ফজিলত পাওয়া যায়। 1 মিনিটও তো লাগে না, 2 সেকেন্ড। এই তো হারাম জিনিস নজরে পড়ল, সঙ্গে সঙ্গে নিচে করে নিলাম। আমার মাদ্রাসার এক ছাত্র, আমি তো মাঝে মাঝে এই কথা বলি, বাজারে পাঠাইছি মাছ কেনার জন্য। এখন মাছ কিনে নিয়ে এসে বলতেছে, হযরত আজকে আমি 3000 রাকাত তাহাজ্জুদের সওয়াব পাইছি। সুবহানাল্লাহ। আমি বললাম তোর বাবাও তো 3000 রাকাত তাহাজ্জুদ পড়ে নাই, তুই বললি কেমনে? কয় যে হুজুর বাজারে গেছি, যা দেখি বিদেশি এক মেয়ে, এত সুন্দরী মেয়ে আমার জীবনে কোনোদিন দেখি নাই। নজরে পড়ার সাথে সাথে হাকিমুল উম্মতের কওল আমার মনে এসে গেল যে হাকিমুল উম্মত তো বলছেন একবার নজরের হেফাজত করলে 10,000 রাকাতের সওয়াব। আমি সাথে সাথে মাথা নিচু করে দিলাম। বলেন 10,000-এর সওয়াব পাইছি কিনা? বললাম যে পাইছো। আর 20,000? বলে যে মনে বলে আর একবার দেখি। মনে কি বলে? মনে চায় না, কথা কয় না, মনে চায় না, চায়। কিন্তু আল্লাহওয়ালাদের ব্লেড বহুত ধারাল জিনিস, ব্লেডের চেয়ে সূক্ষ্ম ধারালা অন্য কোনো যন্ত্র নাই। অথচ 2টা কাগজ দিয়ে কভার লাগায় দিছে, ওইটা কোমরে কোমরেও নেওয়া যায়, পকেটেও নেওয়া যায়, সব জায়গায় রাখা যায় ওই কভার থাকার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহওয়ালাদেরকে আল্লাহ সবরের কভার লাগায় দিছেন, আল্লাহর ভয়ের কভার লাগায় দিছেন। এই জন্য তারা একবার দেখেই আর দেখে না, বলে মনে চায় আর একবার দেখি, কিন্তু আমি দেখলাম না। বললাম যে আরো 10,000 রাকাতের সওয়াব পাইছো। তারপরে আর বলে হুজুর আবার মনে চায় দেখি, কিন্তু আমি আর ওখানে থাকলাম না। মাছ কেনা বাদ দিয়া টার্মিনাল মসজিদে গিয়া 20-25 মিনিট আমি অপেক্ষা করলাম। যা দেখি আল্লাহর বান্দি আর নাই। বলেন আর 10,000-এর পাইলাম কিনা? আমি বললাম হাকিমুল উম্মতের কওল অনুযায়ী 30,000 রাকাতের সওয়াব পাইছো। আল্লাহ যদি ইচ্ছা করেন 30 কোটি তাহাজ্জুদের চেয়ে বেশি সওয়াব তোমার আমলনামায় দান করতে পারেন। জোরে বলেন পারেন কি পারেন না? অবশ্যই পারেন বাবা। নজরের হেফাজত করবেন। আলহামদুলিল্লাহ, নজরের হেফাজতের গ্যারান্টি, ইমানি মৃত্যুর গ্যারান্টি আল্লাহ রাসূল দিয়েছেন।
আর নজরের হেফাজত না করলে বেঈমান হয়ে কবরে যাওয়ার সম্ভাবনা 100-100। এই জন্য 3 নাম্বার হলো নজরের হেফাজত করা, 4 নাম্বার হলো কলবের হেফাজত করা। অন্তরে অন্তরে অনেকে অনেক গুনার ফিল্ম চালু করে দিয়ে মজা মারে, কথা বলেন ঠিক কিনা? যৌবন বয়সে কোন আমল করেছে, বৃদ্ধ হইয়া গেছে, ওই যৌবন বয়সের ফিল্মটা কলবের মধ্যে চালু করে দিয়ে তার মজা নেয়। এটাও হারাম, এটাও হারাম। কলব হইল রাজধানী, চোখ হলো বর্ডার। হযরত আলা করাচি রহমাতুল্লাহ আলাইহি বলতেন, চোখ হলো বর্ডার, কলব হলো রাজধানী। বাইরে আমার, কলব হলো ক্যাপিটাল আর চোখ হলো বর্ডার। বর্ডার দিয়ে যদি একবার শত্রু প্রবেশ করে, রাজধানীও তছনছ করে দেয়, ঠিক থাকে না? কথা বলেন না ঠিক কিনা? এই জন্য চক্ষু দিয়া যদি একবার নাফরমানি ঢুকে যায়, ওই ব্যক্তির কলবও তছনছ হইয়া যায়। রাস্তার মধ্যে, বাসের মধ্যে মজা মারে, এক সিটে মহিলার সিটে বসিয়া মোবাইল নাম্বারটা পাইতে পারি কি? দেখেন এমন মজার মজার গল্প করে, গল্প করতে করতে এত আপন বানায় নেয়। মহিলাটাও নাম্বার দিয়ে দিল, এর নাম্বারটাও তার কাছে দিল। রাত 12টার পরে কথা শুরু হয়। এরকম হইতে পারে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন? নিজের হালাল বিবির কথা ভালো লাগে না, এই হারামি করার অভ্যাস যাদের আছে, হারামি গল্প গুজব করার অভ্যাস যাদের আছে, নিজের বিবির কথা তাদের দিলের মধ্যে মজা লাগে না, বিবির কথা তাদের কাছে ভালো লাগে না। অথচ বিবির সাথে মুসাফা করার সাথে সাথে সগীরা গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাপ আমার, বিবি আসার সময় সালাম দিবেন, বাসায় যায় সালাম দিবেন, এটা হলো সুন্নাত। মেয়েকে সালাম দিবেন, ছেলেকে সালাম দিবেন, ছোটদেরকে বড়রা সালাম দিবেন। বড়রা দেখবেন ওই ছোটরা আবার আপনাদেরকে সালাম দিবে, কথা বলেন ঠিক কিনা? সালামের বাইরে আমার চালু যখন করবেন, সালাম যখন চালু করে দিবেন, আলহামদুলিল্লাহ, ওই দিলের মধ্যে আর কোনোদিন অহংকার স্থান নিতে পারে না। যারা পরিমাণ অহংকার যদি দিলে থাকে, সেই দিলটাও জাহান্নামের আগুনে না জ্বলা পর্যন্ত জান্নাত পাওয়া যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসেন একটু তওবা পড়ি। আস্তাগফিরুল্লাহ বলেন, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমি তওবা করছি, ছোট বড়, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকারের গুনাহ করেছি, সমস্ত গুনাহ হতে তওবা করছি। আমার তওবা কবুল করেন। আমি ওয়াদা করছি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া জামাতের সহিত নবীজির তরিকায় আদায় করার চেষ্টা করব। রমজান শরীফে রোজা রাখব, হজ ফরজ হলে হজ করব, যাকাত ফরজ হলে যাকাত দেব, জিহাদ ফরজ হলে জিহাদ করব। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আরো ওয়াদা করছি জীবনে কোনোদিন হক্কানি ওলামায়ে কিরামের বিরোধিতা করব না,
বিপক্ষে যাব না, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করব না। ইয়া আল্লাহ, যথাসাধ্য হক্কানি উলামায়ে কেরামের পক্ষে থাকব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم أصلح لنا شأننا كله، اللهم أصلح لنا شأننا كله، اللهم أصلح لنا شأننا كله. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين. اللهم يسر لنا أمورنا، اللهم يسر لنا أمورنا، اللهم يسر لنا أمورنا مع راحة قلوبنا وأبداننا وسلامة والعافية في ديننا ودنيانا. وكن صاحبنا في سفرنا، وكن صاحبنا في سفرنا، وكن صاحبنا في سفرنا وخليفة في أهلنا واطمس على وجوه أعدائنا. يا الله আমাদের तमाम জিন্দেগীর গুনাহকে মাফ করে দেন। ইয়া আল্লাহ तमाम जिंदगीर गुनाहকে মাফ করে দেন। ইয়া আল্লাহ तमाम जिंदगीर नेक আমল কবুল করে নেন। ইয়া আল্লাহ বাকি জিন্দেগি আপনার মর্জি মতো চলার তৌফিক দিয়ে দেন। সব সময় আপনাকে খুশি করে চলতে পারি তৌফিক দান করেন আল্লাহ। একটা সেকেন্ডের জন্য আপনাকে নারাজ না করি তৌফিক দিয়ে দেন আল্লাহ। ছোট বড় যে কোনো আমল করি নবীজির তরিকা অনুযায়ী করতে পারি তৌফিক দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ এই মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। বাচ্চাদের ওসিলায় দোয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ কোরআন হাদিসের ওসিলায় দোয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ জিকিরের ওসিলায় দোয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ তওবার ওসিলায় দোয়াকে কবুল করেন। ইয়া আল্লাহ চোখের পানির ওসিলায় দোয়াকে কবুল করেন। ইয়া আল আলামিন ইয়া আল আলামিন। আল্লাহ যা হাদিয়া হয় টাকা দিয়া পয়সা দিয়া জেহেন জাকাত দিয়া বুদ্ধি পরামর্শ দিয়া ওয়াজ করে ওয়াজ শ্রবণ করে আল্লাহ পরোক্ষ প্রত্যক্ষ ভাবে যারা আমরা সহযোগিতা করলাম আল্লাহ আমাদের খেদমতটুকু আপনার দরবারে কবুল করে নেন আল্লাহ।
ফায়দা, কোনো ফায়দা হবে না। আল্লাহ মেহেরবানি করে আমাদের খেদমত টুকুন আপনি কবুল করে নেন। যা হাদিয়া হয় সোনার মদিনা মনোয়ারায় আপনার হাবিবের ওই সবুজ গম্বুজের নিচে হাদিয়া পৌঁছাইয়া দেন। নবীর শ্বশুরদ্বয় তার সিনার পাশে শুয়ে আছেন, তাদের উপরে হাদিয়া পৌঁছায় দেন। আমার নবীর কদমের অদূরেই জান্নাতুল বাকি 10,000 সাহাবায়ে কেরাম সহ লক্ষ লক্ষ মুমিন মুমিনাত শুয়ে আছেন, সবার উপরে হাদিয়া পৌঁছায় দেন। ওগো দার মাওলা, মসজিদ নববীর উত্তর গেটে দাঁড়াইলেই দেখা যায় উহুদের ময়দান। বাসর ঘরের বিবি রাখিয়া হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা শুয়ে আছেন। রইসুল শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা সহ 70 জন শুহাদা কিরাম শুয়ে আছেন, তাদের উপরে হাদিয়া পৌঁছায় দেন। ইয়া আল্লাহ, প্রত্যেক নবী রাসূল সাহাবায়ে কেরাম তাবিঈন তাবে তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন সিদ্দিকিন সালেহিন শুহাদা গণের আরবাকে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ আল্লাহ যারা হাত তুলেছি কারো মা নাই বাবা নাই, আল্লাহ আমিও আমার আব্বা আম্মাকে হারাইছি, কোন হালাতে কবরে শুয়ে আছেন আপনি ভালো জানেন। আল্লাহ আমাদের ধারণা অনুযায়ী আগেই মাফ করে দিয়েছেন, জান্নাতের মধ্যে তাদের দরজাকে বুলন্দ করে দেন। আল্লাহ আল্লাহ যাদেরকে মাফ করেন নাই, আল্লাহ মুসাফির হালাতে অসুস্থ অবস্থায় আপনার কাছে দরখাস্ত দিতেছি। আল্লাহ যাদেরকে মাফ করেন নাই, কারো বাবা মা দাদা দাদি না নানি যদি অন্ধকার কবরে আযাব ও গজবে থেকে থাকে, আল্লাহ 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 মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ আল্লাহ এই সংগঠনকে আপনি কবুল করে নেন। আল্লাহ ইয়া আল্লাহ আগামী নির্বাচন হইতেছে, আল্লাহ আমাদের জন্য এমন মানুষ আপনি নির্বাচিত করে দিয়েন যাদের দ্বারাই দিনের খেদমত হয়, ইসলামের খেদমত হয়। আল্লাহ আপনার হাবিবের সুন্নাত তরিকা যাদের দ্বারা জারি হয়, আপনার রাসূলের সুন্নাত যাদের দ্বারা জিন্দা হয়, তাদের হাতে আপনি নেতৃত্ব দিয়েন। ইয়া আল্লাহ আল্লাহ জালেমের হাতে নেতৃত্ব দিয়েন না।